কইলে ওকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও বেশ ভালোই আছি। এখন এই দেখো সকালবেলা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর এই পাশে দেখো আমি চা করে নিচ্ছি। তো চাটা চাপিয়ে দিয়েছি। আর কি বলো তো, এই শীতের সকালে চা না খেলে না কেমন যেন একটা মনে হয়, গাটাই যেন গরম হয় না। আর চাটা যদি হয় আদা চা, তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিলে আমার তো বেশ লাগে। তোমাদের কেমন লাগে কিন্তু কমেন্ট করে জানিও। আমার যদি লাল চা হয় তার সাথে একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটু ঝাঁঝ ঝাঁঝ থাকবে, বেশ লাগে চাটা, জানো। এদিকে আমি সেই চাটাই করে নিচ্ছি। আর চা করতে করতে না হলো মনা আবার এই দেখো মনা চলে এসেছে। তো ঘুম থেকে উঠে আমদা আমদা করতে করতে আসলো যে মা আমার মোজা কোথায়। আসলে ওর মাথার পাশে মানে কালকে যে মোজাগুলো পড়েছিল না, বেশ নোংরা হয়েছিল, সেগুলো তার জন্যই কেচে দিয়েছি। আর এই সকালবেলা কাচাকুচি করার কারণেই আমার বেশ ঠান্ডা লেগে গেছে, তার জন্যই চা করতে চলে এসেছি একদম আদা দিয়ে। তো মোজা খুঁজে পাচ্ছে না, আসলে ওই মোজাটা তো কেচে দিয়েছি, অন্য মোজাগুলো রাখা রয়েছে। তো আমি যাচ্ছি এখন মোজাটাই খুঁজে দিতে। তো মোজাটা খুঁজে দিলেই মনা পড়ে নেবে। আর এদিকে দেখো আমি মোজা টোজা খুঁজে দিয়ে চলে এসেছি এদিকে। যে চিনি চা পাতার কোটোগুলো ওলট পালট হয়েছিল, আসলে চা করেছি দুটোই, কোটোগুলো সব এদিক ওদিক সরানো ছিল, সেটাই গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ব্রাশ করতে গেছে, তিনি কখন ব্রাশ করে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো বন্ধুরা, এ দেখো চলে এসেছি আমি আমার ঘরে। আর ঘরের অবস্থা দেখো, অগোছালো অগোছালো আর অগোছালো। গোছানো কিছু পাচ্ছ তোমরা? দেখো শুধু অগোছালো আর অগোছালো। তো এই ঘরটাকেই এখন গুছাতে হবে। তো চলো। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমার ঘরটার অবস্থা, তোমাদের দেখালাম। তো এই ঘরটাই গুছিয়ে নেওয়ার পালা। আর সকালবেলা ঘর অগোছালো থাকলে না ভালো লাগে না, বিছানাটা যতক্ষণ না তোলা হয় ততক্ষণ যেন মনে হয় কোনো কাজই হয়নি। তো আমি এখন ঘরটারগুলোই গুছিয়ে নিচ্ছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ওই ঘর গোছাতে গোছাতেই অর্ধেকটা করে নিয়েই এই ছুটেছি মেয়ের নাচে নিয়ে আসতে। তো আসলে মনার 2 দিন হলো নাচে ভর্তি করেছি, মানে আজকে নিয়ে 2 দিন ক্লাস হচ্ছে। তো কালকে করানোর কথা ছিল, তো কালকে ম্যাডামের একটা মানে প্রোগ্রাম ছিল বাচ্চাদের, তো সেই প্রোগ্রাম থাকার কারণেই আর কালকে নাচটা করায়নি, আজকে করাচ্ছে। আর সেই কারণেই ছুটতে ছুটতে এই যে নাচে নিয়ে আসা। তো আর এই দেখো বন্ধুরা, নাচটা সেরে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখো এই যে কালকে কতগুলো ভাত ছিল, তো ভাতগুলো তোমাদের দাদাভাই বললো পেঁয়াজ দিয়ে ভালো করে রাইস বানিয়ে দিতে। আর তোমাদের দাদাভাই এই ভাত থাকলে না এইভাবে রাইসটাই খেতে ভালোবাসে, যে ঠান্ডা ভাত কিছু দিয়ে খাই বা গরম করে খাই বা কোনো তরকারি রান্না করে খাই সেটা ওনার চলবে না। ওনার যদি একমাত্র একটাই উপায় আছে, যদি পেঁয়াজ রসুন টসুন কেটে ঠিক রাইস বানিয়ে দাও ভাতগুলো দিয়ে ডিম দিয়ে, তবেই ওনার চলবে, না হলে চলবে না। তো সেই কারণেই আমি ওখান থেকে এসে কটা ভাত তরকারি ছিল তো সে তা দিয়ে খেয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ওই ভাত কটা আর কি বানিয়ে দিচ্ছি, রাইস বানিয়ে দিচ্ছি। আর ওই পাশটায় আমি পেঁয়াজ রসুনও কতগুলো ছাড়িয়ে নিয়েছি। আসলে এই দেখো মুরগির পা নিয়ে এসেছে, মানে চিকেনও নিয়ে এসেছে, তো সেটাই রান্না হবে। আর এই মুরগির পা না আমি জানো তো মানে ছাড়াতে পারি না, আগে তো খেতামই না, তো ইদানিং 2 দিন ধরে খাচ্ছি, কিন্তু ওই দেখলেই যেন কেমন লাগে। তোমাদের দাদাভাই ছাড়িয়ে দেয়, ছাড়িয়ে টাড়িয়ে কেটে কুটে গুছিয়ে দেবে। আর এই দেখো তোমাদের দাদাভাই লেগে পড়েছে ছাড়াতে। আর আমার মেয়ে তো খুবই ভালোবাসে, সেই কারণে কিছু বলতেও পারি না। তো এখন আমিও মোটামুটি একটু ভালোই খাই না বলবো না। আর এই পাশে দেখো আমাদের গোল মিটিং চালু। তোমাদের দাদাভাই ওদিকে মানে মুরগির পাগুলো ছাড়াচ্ছে, আর আমি এই যে গোল মিটিংয়ের মাঝখানে এসেছি, এসে একটু ভিডিও বানাচ্ছি। তো মা, দাদা, তারপরে মণি দিদিভাই, তারপরে আমার পুচকু দাদাভাই, তো সবাই রয়েছে। আর এই পাশটায় দেখো আমি চলে এসেছি ওইদিকে গল্প টল্প করে এই যে রান্না করতে চলে এসেছি। আর এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাতটা চাপিয়ে দিয়েছি। আর ওখানটায় আমি যে কথাগুলো বলছিলাম না, এইসবই বলতে চাইছিলাম। তো কারণ কি হয়েছে বলো তো, সাইডে না ভাইয়ের দোকানে একটু গান চলছিল, সেই কারণেই। আর
সেই ভয়েসটা রাখতে পারিনি। ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই মুরগির পাগুলো ছাড়িয়ে দিয়েছে, আর এইদিকে এই দেখো মাংসটাও ধুয়ে দিয়েছে। তো মোটামুটি এই যে গুছিয়ে রেডি। এই দেখো মুরগির পা, মাংস সব মিলিয়ে মশলাটাও আমি করে নিয়েছি। আর তোমরা যদি কেউ মুরগির পায়ে রেসিপিটা দেখতে চাও, আমি আলাদা করে পাঠিয়ে দেবো, যদি কেউ কমেন্ট করো তবেই। তো দেখো আমি সব মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এবার আমি রান্না করব। ওই পাশটায় পেঁয়াজটাও কুচি করে নিয়েছি, এই দেখো। আর এবার না আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আমার ভাতটা মোটামুটি হয়ে গেছে। আর কি বলো তো, মাংস টাংস না একটু তেজপাতা দিলে না গন্ধটা বেশ সুন্দর হয়, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলে। তার সাথে আমি একটু জিরেটাও ফোড়ন দিয়ে দিয়েছি মাংসয়। তোমরা কে কী দাও আমি জানি না, তবে আমি মাংসতে জিরেটাই দিই। আর এই পাশে দেখো আলু আর মাংসগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন মশলাটা ভাজবো। আর কি বলো তো, অনেকে বলে গ্যাসের রান্না, তো গ্যাসের রান্না থেকে আমি মনে করি না খড়িতে রান্না করে না খুব আরাম, জানো তো। একবার যদি একটু মোটা মোটা কাঠ দিয়ে জাল দাও, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে আমি জানি না, আমার কিন্তু বেশ সুন্দর লাগে এই খড়ির আগুনে রান্না করতে। কিন্তু কি বলো তো, একটু কাঠটা ভালো হতে হবে। তো কাঠটা ভালো হলেই বেশ ভালো রান্না করা যায়। তো আমার এইদিকে দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আর মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। আর মশলাটা একটু কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েই আমি মাংস আর আলুটাও দিয়ে দেবো। দিয়ে আসলে আমি মাংস রান্না করলে না ঝোল করি না, একটু কষা কষা মতোই করি। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা এই দেখো আমি মাংসটা মোটামুটি কষিয়ে নিচ্ছি। আর এইদিকে কেমন ধোঁয়া উঠছে, আসলে হাওয়া দিচ্ছে, তো ওই হাওয়ার কারণে না রাঁধতে বসলে বড্ড অসুবিধে হয়, এই দিক থেকে হাওয়াটা দেয়। আর এই পাশটায় দেখো, বলে না কখন কি হয় কে বলতে পারে। এই কুকুরের বাচ্চাটা আমাদের বাড়ি, আমার ভিডিওতে কম বেশি হয়তো তোমরা দেখো, 3-4টে কুকুরের বাচ্চা, তো 4টে কুকুরের বাচ্চা হয়েছে আমাদের বাড়ি। তো এই কুকুরের বাচ্চাটা খুব সুন্দর ছিল, এর সাথে আমার মানে খুবই ভালোবাসতো সবাই এর। কিন্তু এই মাত্রই ওর মা আসলো, মায়ের সাথে রাস্তার দিকে উঠলো, আর গাড়িতে বাড়ি খেয়ে মানে মুহূর্তের মাথায় শেষ। তো এখনও বেঁচে আছে, তবে বোধ হয় না ও মানে বেঁচে ফিরবে। তো তো খুব কষ্ট হচ্ছে জানো তো ওর জন্য, কারণ ওকে খুব ভালোই বাসতাম আসলে। সবার মানে কি বলো তো, দলের একজন মেন থাকে না, ও সেরকম টাইপের ছিল। তো এই দেখো ওর দেখে বড্ড কষ্ট হচ্ছে। আর বলে না কার কখন কি হয়, এই মানে মাত্র খানিকটা আগেও ও আমার কাছ থেকে ভাত খেয়ে এসছে। তো এখন দেখো নিরীহ একটা জীব কিভাবে মারা গেল। আর মানে বলে না কার মৃত্যু কখন থাকে কে বলতে পারে। এই মাত্র মানে চোখের পলকে বিশ্বাস করতে পারছি না জানো। আর খুব কষ্ট হচ্ছে আসলে। আমার মনা তো স্কুলে গেছে, মনা বড্ড ভালোবাসে ওকে, এর নিয়ে সবসময় কামড়াকামড়ি করে যে ওটা আমার, মানে ওই কুকুরটা ও নেবে। তো এসে জানি না কি করবে। আর এই পাশটায় দেখো আমি এসে রান্না করে নিয়েছি, আর আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর এই পাশটায় একটু গরম জল চাপিয়ে দিয়েছি, আসলে তোমাদের দাদা ভাইয়ের পায়ে গরম জল ঢালতে হয়। আর খানিকটা পেঁয়াজ বেশি হয়ে গেছে, তো ওখানটা রেখে দিয়েছি। কইলে ওকে ওখানে চলে কই কই এদা দাদা এদা এদা দাদা নচ্ছে, দাদা নিজেরই দেখছে। ওবার কি দাদা, ওটা আবার কি। তো কাজটা সেরে এই যে একটু দাদা ভাইয়ের কাছে এসেছি, দাদা ভাইয়ের সাথে একটু গল্প করছি। তো বন্ধুরা তোমাদেরও দাদা ভাইয়ের আজ দেখিয়ে দিলাম, তো প্রথম দিনও দেখিয়েছিলাম। তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।